উদ্দেশ্যে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুরভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বছর ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টদের মতো পতিত স্বৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছো। গেলে কোথায়? যেখানকার মাল সেখানেই চলে গেল। মাল তো ওইখানকার, কি বলেন? ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন। পাসপোর্ট বাতিল, ভিসা নাই। আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার। আমরা বলতে চাই, আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, সমস্ত কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত বড় খুনি, অপরাধী, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছ? তাহলে আমরা এটা বলতে বাধ্য, 18 বছরের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট, নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল। আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন। একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান, তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে।